শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস, মুরাপাড়া জমিদার বাড়ি। রূপগঞ্জের সবুজ শ্যামল মুরাপাড়া গ্রামে অবস্থিত এই স্থাপনাটি শুধু জমিদারদের প্রাসাদই নয়, বরং অতীত জীবনের আভিজাত্য, শৌখিনতা ও সংস্কৃতির জ্যান্ত দলিল। ঢাকার ব্যস্ততা থেকে মাত্র আধা ঘন্টার দূরত্বে থাকা এই প্রাচীন স্থাপত্য বছরের ১২ মাস ভ্রমণ পিপাসুদের আকর্ষণের কেন্দ্র। (১৮৮৯ সালে বাবু রামরতন ব্যানার্জির হাতে গড়া জমিদার বাড়িটি পরবর্তী সময়ে বংশধরদের সংস্কার সম্প্রসারণে আজ এক বিশাল প্রাসাদের রূপ নিয়েছে। দৃষ্টিনন্দন কারুকাজে ভরপুর ৯৫টি কক্ষ মন্দির, অতিথিশালা, নাচঘর, আস্তাবল থেকে শুরু করে শান বাঁধানো পুকুর পর্যন্ত সবখানি জমিদারি আমলের জৌলুস স্পষ্ট। সামনের পুকুরটির পানির উঠানামা শীতলক্ষ্যার সঙ্গে যুক্ত, আর এটি স্থাপনার বিশেষ বৈশিষ্ট্য। প্রবেশ ফটক পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়ে দুই মন্দির, বিশাল আম্রকানন আর ছায়া ঘেরা পথ। কখনো নারীদের জন্য আলাদা পুকুর, কখনো পুরুষ অতিথিদের গোসলের ঘাট। সবকিছুতেই ছিল শৃঙ্খলাবদ্ধ এবং রুচিশীল জীবনযাপনের ছাপ। ১৯৪৭ সালে জমিদার পরিবার দেশ ছাড়লে ভবনটি একসময় পরিত্যক্ত হয়ে পড়ে। পরে এখানে সংশোধন কেন্দ্র, হাসপাতাল ও শিক্ষা কার্যক্রম চালু হয়। ১৯৮৬ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষিত ঘোষণা করে। এখন এটি মুরাপাড়া সরকারি কলেজের অংশ, যেখানে প্রতিদিনই পর্যটকদের পদচারণা কাঠামোর সৌন্দর্যকে জীবন্ত রাখে। ভ্রমণের জন্য কোনো প্রবেশ ফি নেই। ভুলতা, রূপসী বা ডেমরা যে কোনো দিক থেকে বাস, সিএনজিতে সহজেই পৌঁছানো যায়। আশেপাশে খাবারের ব্যবস্থা থাকলেও থাকার ব্যবস্থা নেই, তাই দিনে গিয়ে দিনে ফেরাই উত্তম। ঢাকার পাশেই ছড়িয়ে আছে এক হারানো সময়ের সুদৃশ্য গল্প, মুরাপাড়া জমিদার বাড়ি, যেখানে প্রতিটি ইট যেন বলে ওঠে ইতিহাসের কথা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। তোতার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।